আল্লাহর ওলি। এই ভিডিওতে লাইক কর, ভিডিওতে লাইক কর। আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, সাবস্ক্রাইবার বলতেছে তাকে ভিডিওতে নেওয়ার জন্য। গাইস কুমিল্লার মানুষের পাওয়ার দেখছো? Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ হাফিজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কারণ আমার নানু আজকে হজ করে আসবেন। তো আমরা ওনাকে রিসিভ করার জন্য যাবো, ভাবলাম আপনাদেরকে নিয়ে যাই। তো আপনারা ফুল ভিডিও যদি দেখতে থাকেন আমাদের সাথেই থাকুন। সকাল সকাল কফি খেতেছি গাইস, সারা রাত না ঘুমিয়ে এখন কফি খাচ্ছি। আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, সাবস্ক্রাইবার বলতেছে তাকে ভিডিওতে নেওয়ার জন্য, তাই একটু বেচারা ভিডিওতে নিলাম। ঠান্ডা, তোমরা ভিডিওতে লাইক না করলে ঠান্ডা দিয়ে ভিডিও তোমাদেরকে ঠান্ডা করে ফেলবো। এখানে ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে ওইখানে যে পরিমাণ আওয়াজ, ওইখানের ভয়েস গুলো আমি নিতে পারি না, সব নষ্ট হয়ে গেছে। তো আমরা এয়ারপোর্ট আসার পরে কোনো জায়গা পাচ্ছিলাম না গাড়ি পার্কিং এর জন্য। প্রচুর পরিমাণ মানুষ এসেছে, অনেক বেশি। প্রায় অনেকদিন পরে আসছি এয়ারপোর্টে। ছোটবেলায় তো অনেকবার আসতাম, আব্বু যখনই আসতো তখনই চলে আসতাম। প্রায় 3-4 বার আসতাম এক বছরের ভিতরে, আর এখন তো আসাই হয় না। আর আজকে তো আসলাম আপনাদের জন্য ভিডিও বানাতে। আর যেই পরিমাণ আওয়াজ ছিল ওইখানে, এগুলো নিয়েও আমি ভয়েস দিছিলাম, কিন্তু ভয়েস গুলো নষ্ট হয়ে গেছে। আর বৃষ্টি পড়তেছিল একটু একটু, তাই আমি আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে বারবার বলতেছিলাম মামাকে ওই দিকটা একটু ঘুরে আসার জন্য। তো অবশেষে মামা রাজি হলো, তারপর আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। তো গাইজ আমরা হাঁটতে ওদিকে যাচ্ছি, তোমরা আমাদের সাথেই থাকো, ঠিক আছে? তো তারপর চলে আসলাম আমরা এয়ারপোর্টের ভিতরে। আর এখানে বয়স দেওয়া তো একবারে ইম্পসিবল, কারণ যেই পরিমাণ মানুষ, সবাই শুধু বউ করতেছে। তো মানুষের চিপা চাপা দিয়ে হেঁটে কোনো রকম বের হয়ে ওই পাশে গেলাম। তারপর আমরা নানুকে কল করলাম, নানু বললো নেমে গেছে প্লেন থেকে। এয়ারপোর্টের ভিতর থেকে বের হতে কতক্ষণ লাগবে এটা শিওর বলতে পারতেছিল না। তারপর আমরা টার্মিনাল টোর একবারে সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো। গাইস আমরা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবুও আসতেছে না, মুরব্বী মানুষ তো না, মালপত্রগুলো পাচ্ছিল না। এখন আমরা আবার চলে এসেছি। এই ভিডিওতে লাইক কর, ভিডিওতে লাইক কর। তারপর আমরা এখানে এসে অনেকক্ষণ দুষ্টামি ফাজলামি করলাম। তার কিছুক্ষণ পরে নানু আবার কল দিয়ে বললো উনি বের হয়েছে, আর এদিকে বৃষ্টিও আগে থেকে একটু বেড়ে গেছে। তো তারপরে আমি আর মা আবার যাচ্ছিলাম এয়ারপোর্টের ভিতরে। আর আমরা এখন যাচ্ছি টার্মিনাল 1-এ, কারণ ওরা নাকি টার্মিনাল 1 দিয়ে বের হবে। টার্মিনাল 2 থেকে এখানে একটু মানুষ কম ছিল। তো তারপর আমি আমার পিছে পিছে হাঁটতে যাচ্ছিলাম, আর মামা কিভাবে হাঁটতেছে দেখেন। তো আমিও হাঁটতে ভিডিও করতেছিলাম, আর এইভাবে পাবলিক প্লেসে ভিডিও করতে যে শরম লাগে ভাই। তো এখানেও মানুষের চিপা চাপা দিয়ে ঢুকে একবারে ভিতরে চলে এসেছি আমরা। নানু কিন্তু বের হয়ে গেছে, আমরা এখন একটু নানুকে খুঁজতেছি। কিছুক্ষণ খোঁজার পরে মামা নানুকে দেখতে পায়। তারপরে মামা এখানে নানুর সাথে কথা বলতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ছোটবেলা থেকে আমার মাথায় একটা প্রশ্ন, এগুলো কি বলে পুলিশের মতো ড্রেস পরে থাকে সবসময়, আপনারা একটু কমেন্টে জানাবেন তো। তারপর আমি গাড়িতে উঠে নানুর ব্যাগটা খুঁজে কয়েকটা রিয়েল ছিল, এগুলো নিয়ে নিলাম। এখানে মেবি 19 রিয়েল ছিল, বাংলা টাকায় 500 টাকার উপরে হবে। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। তোমরা এইভাবে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। তো তোমরা ভিডিওতে লাইক করে দাও, আর নতুন যারা আছে তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।